যারা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক 2025-এ পাস করেছো, ক্লাস 11 ও কলেজ লেভেলে ভর্তি হবে, আজকের ভিডিওটা শুধু তাদের জন্য। কারণ তাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা স্কলারশিপ, যেটা প্রত্যেককে করে। আর এই স্কলারশিপটা অনেকে কিন্তু টাকা পায়। আর এই স্কলারশিপ শুধুমাত্র যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের জন্য। যেরকম ক্লাস 11-এ যারা সায়েন্স নিয়ে পড়ছো তারা পাবে, কিংবা দ্বাদশ শ্রেণী তারাও এই স্কলারশিপটা আবেদন করতে পারবে, কিংবা যারা উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে ভাবছো উঠে অনার্স নেবে, কলেজে অনার্স নেবে, কোন একটা সায়েন্স বিষয়ে অনার্স নেবে, তারাও তোমরা এই স্কলারশিপটা করতে পারো। অর্থাৎ এটা যারা সায়েন্স আছে যাদের বা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে শুধু তারাই নিতে পারবে। তাই স্কলারশিপটার নাম কি? সবার মনে একটাই প্রশ্ন, স্কলারশিপটার নাম কি? স্কলারশিপটার নাম হলো জগদীশ বোস স্কলারশিপ। এটা সম্পূর্ণ তোমার, তুমি যে স্কলারশিপটা থেকে টাকা পাবে সেটাও নির্ভর করবে তোমার বৃত্তি পরীক্ষার উপর। প্রথমত তোমাকে বৃত্তি পরীক্ষা দিতে হবে। যদি তুমি বৃত্তি পরীক্ষায় পাস করো তবে তুমি টাকা পাবে। বিশেষত এখান থেকে বেশ কিছুটা অর্থ, তুমি যদি পাস করো তবে তোমার বেশ কিছুটা অর্থ অর্থাৎ টাকা তোমাকে ওই স্কলারশিপের তরফ থেকে তোমাকে দেওয়া হবে। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি তোমরা এই স্কলারশিপটা অর্থাৎ তোমরা জগদীশ বোস স্কলারশিপটা তোমরা করতে পারো। চলো, কি কি করতে হবে, কোন সাইজ ফটো লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে তোমাদের আমি বলে দিচ্ছি। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার প্রথমে চলে আসলাম আমরা ওয়েবসাইট আসার পর চলে যাব আমরা নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছি ডেট, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট, মানে অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন চলছে 1/6/2025, আর লাস্ট ডেট অর্থাৎ আবেদনপত্রের লাস্ট ডেট 31/7/2025। আর তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা কবে? 24/8/2025। চলো, তোমরা প্রথমে এখানে আছে সিনিয়র ট্যালেন্ট সার্চ আর জুনিয়র ট্যালেন্ট সার্চ। তা আমরা দেখে নেবো জুনিয়র ট্যালেন্ট সার্চটাই আগে দেখি। তো চলো এখানে ক্লিক করছি। প্রথমেই আছে যোগ্যতার মানদণ্ড, মানে যাতে তোমাদের যোগ্যতা থাকতে হবে স্কলারশিপ আবেদন করার ক্ষেত্রে। 1 নম্বর আছে যেসব শিক্ষার্থী 2025 সালে দশম শ্রেণী পরীক্ষায় ন্যূনতম 75% মার্কস তোমাকে পেতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে মাধ্যমিকে। মাধ্যমিকে তুমি যদি 2025 সালে 75% মার্কস পাও তবে তুমি আবেদন করতে পারবে। এবং তো তোমাকে সায়েন্স ক্লাস ইলেভেনে তোমাকে সায়েন্স নিয়ে পশ্চিমবঙ্গের যে কোনো বোর্ড থেকে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তোমাকে একাদশ শ্রেণীতে সায়েন্স নিয়ে ভর্তি হতে হবে। আর কোন কোন বিষয়, এখানে বিষয়গুলো নির্দেশ করে দেওয়া, কোন কোন সাবজেক্ট: পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবনবিজ্ঞান, পরিসংখ্যান, ইলেকট্রনিক্স, কম্পিউটার বিজ্ঞান ও অন্যান্য বিষয়। মোট 3টে বিষয় তোমার কমপক্ষে তোমাকে 3টে বিষয় নিয়ে তোমাকে 11-এ ভর্তি হতে হবে। ভর্তি হয়ে যদি হও তবেই তুমি এটা আবেদন করতে পারবে। 2 নম্বর কি আছে, যারা 25 সালের আগে, যারা দশম শ্রেণীতে দশম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবে না। আর জুনিয়রদের জন্যই, মানে এটা ক্লাস দশম শ্রেণী উত্তীর্ণ করে যারা ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এটা শুধু তাদের জন্য। আর এর পরেও তোমার হলো ক্লাস 12 যারা শেষ পরীক্ষা দিয়ে কলেজে উঠেছে তাদের জন্য আছে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো, এখানে রয়েছে অনলাইনে আবেদন করা শুরুর আগে তোমার যেই নথিগুলো লাগবে, তোমাদের রেকমেন্ড করবো তোমরা ভালো সাইবার ক্যাফে যাও। সাইবার ক্যাফে গিয়ে তোমরা ওখানে যাও, তোমাদের ভালো করে ওরা ফর্ম ফিল আপ করে দেবে। নিজে করো না, কোনো কারণে ভুল হয়ে যেতে পারে। প্রথমে আছে তোমরা অনলাইনের দোকানে যদি করো, অর্থাৎ সাইবার ক্যাফে করো, তাহলে কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের আমি বলে দিচ্ছি। 1 নম্বর লাগবে দশম শ্রেণীর পরীক্ষায় মার্কশিট লাগবে। আর 2 নম্বর একাদশ শ্রেণীর ভর্তি প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিশন কপি। আর দশম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডটা লাগবে। আর তোমারটা সই। আর 1 কপি ভালো ফটো, যাতে স্পষ্ট বা উচ্চ রেগুলেশনের পাসপোর্ট সাইজ ফটো। এইগুলো তোমরা নিয়ে অনলাইন দোকানে যাবে, অর্থাৎ সাইবার ক্যাফে যাবে, তোমাকে ভালো করে ফর্ম ফিল আপ করে দেবে। আর এই পরীক্ষা দেওয়ার সময় বাধ্যতামূলক যেসব প্রয়োজনীয়তাগুলো আছে: 1 নম্বর, একটা বৈধ তোমার ইমেল আইডি থাকতে হবে। আর 2,
তোমার বৈধ মোবাইল নম্বরটা থাকতে হবে, যাতে তোমার যদি কোনো প্রবলেম অসুবিধা হয় তাহলে তারা যাতে ফোন করতে পারে, মানে ওই ফর্ম ফিল কোনো ভুল হলে ওখান থেকে তোমরা ফোন করতে পারে। তার জন্য তোমরা সব এখানে বৈধ ইমেল আইডি এবং ফোন নাম্বারটা দেবে। আর পেমেন্ট, তোমরা এখানে মোট তোমাদের বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য, এটা শুধুমাত্র সায়েন্স, যাদের সায়েন্স নিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছে শুধু তাদেরই জন্য, তোমাদের 100 টাকা এই বৃত্তি পরীক্ষার আবেদন ফি তোমাকে দিতে হবে। আর একবার টাকা বৃত্তি আবেদন ফি দিলে আর কিন্তু ফেরত পাওয়া যাবে না, তাই ভেবেচিন্তে দিও। এই যে আবার আছে সিনিয়র ট্যালেন্ট সার্চ, এটা আমরা চলে যাবো। এটা কি কি আছে আমরা চলো আমরা গিয়ে দেখে নিই। সম্পূর্ণ এটা আমি তোমাদের বাংলায় করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। ট্রান্সলেট। চলো, এখানে বলেছে আবেদন তোমরা যখন যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা কলেজ লেভেলে ভর্তি হয়েছো, তারা তোমরা এখান থেকে তোমরা কি কি করবে বা কি কি তোমাদের জন্য ক্রাইটেরিয়া আছে, মানে তোমরা এখান থেকে তোমরা কি কি করবে সেটা চলো তোমাদের কিভাবে আবেদন করবে টোটালি প্রসেসটা আমি বলে দিচ্ছি। যেমন যোগ্যতা মানদণ্ড দিচ্ছি। 1 নম্বর রয়েছে যেসব শিক্ষার্থী 2025 সালে 12 পাস করেছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্কুল থেকে তোমাকে 12 পাস করতে হবে এবং বিএস এমএস বা মেডিসিন ইঞ্জিনিয়ারিং পড়তে আগ্রহী তারাও এর যোগ্য, এই স্কলারশিপের জন্য তারা যোগ্য। যারা 2025 সালের আগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা এটা আবেদন করতে পারবে না। বিএসএসসি পাস বিএসসি পাস কোর্স বা ডিপ্লোমা কোর্স বা বিএসসি নার্সিং কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদনের যোগ্য নন। 4 নম্বর, পশ্চিমবঙ্গের যে কোনো ইনস্টিটিউটে প্রথম বর্ষের স্নাতক বিজ্ঞান বা অর্থাৎ সায়েন্স বা সম্মান বা বিএসএমএস ইঞ্জিনিয়ারিং মেডিসিন কোর্সের ভর্তির প্রমাণপত্র ডিসেম্বর 2025-এ জমা দেওয়ার পর পণ্ডিতদের চূড়ান্ত নির্বাচন করা হবে। 5 দাগ সিনিয়রদের, সিনিয়র বলতে গেলে এটা মেধার পরে তোমাকে নির্ভর করবে, তুমি যদি পাস করো তবেই তোমার হবে। এই ট্যালেন্ট পরীক্ষা যদি তুমি পাস করো তবেই তুমি টাকা পাবে। অনলাইনের আবেদন শুরুর আগে অনুগ্রহ করে যেই নথিগুলো তোমাদের লাগবে, অর্থাৎ যেই ডকুমেন্টস গুলো তোমরা সাইবার ক্যাফে যদি ফর্ম ফিল আপ করো, যেই তোমার ডকুমেন্টস গুলো লাগবে বলে দিচ্ছি। 10ম শ্রেণীর পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি, আর 12শ শ্রেণীর পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি, 10ম শ্রেণীর পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি আর 12শ শ্রেণীর পরীক্ষার মার্কশিটের স্ক্যান কপি। আর তোমার একটা সই লাগবে যেটা এখন আপলোড করতে হবে, আর একটা ফটো লাগবে। আর ছবি কিন্তু ভালো থেকে স্পষ্ট ভাবে দেবে যাতে ওরা বুঝতে পারে কিন্তু তোমার ছবিটাই কিন্তু ওই ওরা কোন এক কাজে লাগতে পারে, তাই তোমার ভালো একটা ফটো দেবে, সুন্দর ফটো। পরীক্ষা দেওয়ার জন্য বাধ্যতামূলক যে জিনিসগুলো রয়েছে বা প্রয়োজনীয়, একটা তোমার বৈধ ইমেল আইডি থাকতে হবে তোমার নিজস্ব, এবং একটা বৈধ মোবাইল নাম্বার থাকতে হবে যাতে তোমার কোনো তাদের কোনো অসুবিধা হলে তোমাকে যাতে তারা ফোন বা মেল করতে পারে। আর পেমেন্ট, তোমাকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য অন্তত পক্ষে তোমাকে 200 টাকা সরকারি নিয়ম অনুসারে তোমাকে 200 টাকা পে করতে হবে, মানে এই স্কলারশিপে তোমার ট্যালেন্ট পরীক্ষা দিয়ে পে করতে হবে। সেটা তোমার নেট ব্যাংকের মাধ্যমে দিতে পারো বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে তুমি দিতে পারো। আর আর একবার পে করলে টাকা কিন্তু আর, অর্থাৎ টাকা পরিশোধ করলে আর টাকা কিন্তু ফেরত পাবে না। তো এই ছিল ভিডিও, কেমন লাগলো জানিও। আর তুমি কি স্কলারশিপ আবেদন করতে চাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ধন্যবাদ।